আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই হচ্ছে আমার ড্রয়িং রুমের বর্তমান অবস্থা। আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে আমার ড্রয়িং রুমটা মেকওভার করব। কিন্তু আসলে সময় হয়ে উঠছিল না। সো ফাইনালি সিদ্ধান্ত নিয়েই নিলাম যে না, এবার আমার ড্রয়িং রুমটা মেকওভার করতে হবে। আপনারা যে ফাঁকা জায়গাটা দেখছেন ওই জায়গাটা আমার আগের সোফা ছিল। এখন আমার মনে হচ্ছে কি যে আগের সোফার একটা ক্লিপ নিলে আমার ভালো হতো, তাহলে আপনাদের সুবিধা হতো আগের আর বর্তমানের একটা মেকওভার ট্রান্সফরমেশনের লুকটা দেখার জন্য। যাই হোক, যেহেতু নেওয়া হয় নাই, নেক্সট টাইম এই ভুল আর করবো না। যদি অন্য কোনো রুমে বা অন্য কোথাও যদি ট্রান্সফরমেশনগুলো করি, তাহলে চেষ্টা করবো আগের এবং পরের ক্লিপগুলো নিয়ে নেওয়ার। যাই হোক, আমার যেহেতু সোফা সেল হয়ে গেছে, এখন আমি সোফা দেখতে চলে এসেছি রিগাল ফার্নিচারে। এখানে আমি সোফা দেখছিলাম। এখানে ভালোই এল শেপের সোফা আছে, তারপর হচ্ছে টু 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 সিটের সোফা আছে, যেগুলা টু, তারপর ওয়ান ওয়ান, যেগুলো 4টা সিটের সোফা, ওগুলোও আছে। তো সবই দেখছিলাম ঘুরে ঘুরে, সাথে অন্যান্য ফার্নিচারও দেখছিলাম। আসলে ফার্নিচারের দোকানে ঘুরতে ভালোই লাগে, তাই না? যখন আমার সংসার ছিল না, আনম্যারিড অবস্থায়, তখন কিন্তু আমার খুব বোরিং লাগতো এসব ফার্নিচারের দোকানে ঘুরতে। মনে হতো কি এগুলা ঘোরার কি আছে বা দেখার কি আছে। কিন্তু যখন থেকে দেখা গেছে নিজের সংসার গুছানো শুরু করেছি, তখন কিন্তু এইসব ফার্নিচারের দোকান ঘুরতে বেশ ভালোই লাগে। তো আমার ফিউচারে আরও কিছু ফার্নিচার কেনার ইচ্ছা আছে এবং বাসারও কিছু ফার্নিচার রিপ্লেস করার ইচ্ছা আছে, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। আমার সোফা মোটামুটি পছন্দ হয়ে গেছে। তো এখন বসে বসে সোফার ফেব্রিকের উপর কি কি কালার আছে না কালার আছে সেগুলো দেখছিলাম। আর এই যে শেষ সময় আরেকটু ঘোরাঘুরি করছিলাম। এখন ওইখান থেকে আমি চলে আসি হচ্ছে পর্দার দোকানে, কারণ আমার নতুন পর্দা কেনারও ইচ্ছা আছে। কিন্তু পর্দার দোকানে এসে একটা জিনিস বুঝতে পেরেছি যে পর্দার দাম আসলেই অনেক বেশি। পর্দা আসলে অনেক এক্সপেন্সিভ একটা জিনিস। আপনি যদি দেখা যায় যে অনেক গর্জিয়াস করে 2-3 লেয়ার করে যদি আপনি কোনো পর্দা বানাতে চান, তাহলে আমার কাছে মনে হয় যে 20-25 হাজার টাকা তো আপনার নিম্নে লেগেই যাবে পার রুমের জন্য। আবার এটার চেয়ে বেশিও লাগতে পারে। কিন্তু যদি ভালো ফেব্রিক চান, এর চেয়ে কমে আসলে হবে না। এই যে এখানে কিছু নেটের পর্দাও দেখছিলাম, এগুলোও বেশ সুন্দর ছিল। আসলে সবগুলাই অনেক সুন্দর। এখানে ভালোই লেটেস্ট কালেকশন আছে। এটা গাজীপুরের মধ্যে আমি যতগুলো দোকান দেখেছি, এই দোকানটার কালেকশানগুলাই আমার বেশ ভালো লেগেছে। অন্যান্যগুলোও দেখা হয়েছে, ওগুলোর আমি ভিডিও ক্লিপ নেই নাই, কারণ ওগুলোর কালেকশন আমার ভালো লাগে না, তাই ক্লিপও নেওয়া হয়নি। এটা হচ্ছে আমার সোফা যেদিন ডেলিভারি দিয়ে যায় সেদিনকার একটা ক্লিপ। যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল লুক, ড্রয়িং রুমের ফাইনাল লুক। আমি যেহেতু একটা রেন্টেড ফ্ল্যাটে থাকি, সো আমার কিছু নিজস্ব সীমাবদ্ধতা আছে। আমি চাইলেই অনেক কিছু করে ফেলতে পারি না। তো আমার সীমাবদ্ধতার মধ্যে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি করার চেষ্টা করেছি। এই যে এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি, একটা শু র্যাক, এটা আমি রিগাল ফার্নিচার থেকেই নিয়েছিলাম অনেক আগে। তো শু র্যাকটার উপর আমি কিছু ডেকোরেটিভ আইটেম দিয়ে সাজিয়েছি। আমার বাসায় আপনি প্রচুর পরিমাণে সুভেনিয়ার জিনিস দেখবেন, কারণ এগুলা কালেক্ট করতে আমার বেশ ভালো লাগে। আর শু র্যাকটার পাশেই হচ্ছে আমার টিভি, আর টিভিটার নিচেও একটা তাক রেখেছি, যেখানে আমার কিছু গল্পের বই আছে, প্লাস হচ্ছে আমি কিছু প্ল্যান্টস দিয়ে এখানে সাজিয়েছি। আর টিভির ওই তাকটার নিচেও একটা গাছ রেখেছি। আর ওই পাশে আমার আইপিএস রাখা, প্লাস ওইখানে কিছু তার টার আছে, ওগুলো প্লিজ ইগনোর করবেন। কারণ আমি আগেই বলেছি যে আমার যেহেতু এটা রেন্টেড ফ্ল্যাট, আমি চাইলেও অনেক কিছু নিজের মতো করে করতে পারি না, যে আমি ক্যাবিনেট করলাম, ক্যাবিনেটের ভিতরে এই তারগুলো ঢুকিয়ে দিলাম, এটা আসলে আমার সম্ভব না। সো আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই যে আমার সোফার পাশে হচ্ছে আমি একটা ল্যাম্প রেখেছি। ল্যাম্পের ভিতরেও কিছু বই আর শোপিস দিয়ে আমি ল্যাম্পটা সাজিয়েছি। আর এটা হচ্ছে আমার সোফার পিছনের জানালাটা, এখানে আমি কিছু ফেয়ারি লাইট দিয়েছি যাতে দেখতে একটা সুন্দর লাগে। আর আমি ওয়ার্ম লাইট খুব পছন্দ করি।
এই যে হচ্ছে আমার সেই সোফা, যেই সোফাটা আমি কিনেছি। এটা হচ্ছে একটা ডিভাইন আর 3 সিটের একটা সোফা। আর আপনি যে ডিভাইনের নিচে যে শেষে যে সোফাটা দেখতে পাচ্ছেন, ওই সোফাটা আসলে এই মাঝখানে ছিল, এই 2টা সিটের মাঝখানে ছিল। কিন্তু আমার যেহেতু মানে ওইটা বসালে অনেক বেশি কনজাস্টেড হয়ে যায় এবং আইপিএসের সাথে একেবারে লেগে যায়, তাই আমি ওইটাকে ডিভাইনের সাইডে দিয়েছি, মানে লাস্টে দিয়ে দিয়েছি। ওইটা যেহেতু সিঙ্গেল একটা পিস, তাই ওইখানে দেওয়ার সুবিধা হয়েছে। আর এই যে সোফার উপরে হচ্ছে আমি একটা শোপিসের সেলফের মতো রেখেছি। এখানেও আমার কিছু সুভেনিয়র শোপিস আছে। আসলে আমি নিজে তো সুভেনিয়র কিনতে পছন্দ করি। কেউ যদি বিদেশ থেকে আসে আমি তাদেরকেও বলি যে ওই দেশের সুভেনিয়র যেটা আছে সেটা তোমরা নিয়ে আসবা। আমার এগুলা কালেক্ট করতে আসলে ভালো লাগে। আর ওই পাশেও একটা স্ট্যান্ড ছিল, ওইখানেও টুকটাক কিছু জিনিস রেখেছি। আর এই হচ্ছে আমার সেন্টার টেবিল। আমি শতরঞ্জির উপর একটা সেন্টার টেবিল দিয়েছি। আমার ভাইব্রেন্ট কালার খুবই ভালো লাগে এবং হলুদ আমার প্রিয় রং। তো এই টি টেবিলটা আমার আগের সোফার সাথে ছিল, তো আমি আর এটাকে রিপ্লেস করিনি। আমি এইখানে আবার আম, এই সোফার সাথেও আমি এটাকে রেখে দিয়েছি। তো এইভাবে আমি আমার ড্রয়িং রুমটাকে সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি। সো আপনাদের কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ডিটেলে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে কোনটার কীরকম প্রাইস বা কোনটা আমি কোথা থেকে কিনেছি, আমি সব কিছুই ডিটেলসে বলার চেষ্টা করব। আসলে ভিডিওতে অত ডিটেলসে বলা যায় না। সো আপনাদের যদি স্পেসিফিকভাবে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আমি স্পেসিফিকলি এই জিনিসটা কোথা থেকে কিনেছি বা ওই জিনিসটা কোথা থেকে কিনেছি, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো এই ছিল আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক। এটা হচ্ছে আমি কুল লাইটটা বন্ধ করে দেওয়ার পরে এরকম লাগছে। আমার কাছে তো খুব ভালো লাগছে। আপনাদের